আপনার দশম গুরুদেব কে ছিলেন, দশম গুরুদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন সেটা একটু কৃপা করে বলবেন। বলে দশম গুরুদেব হলেন আমার সমুদ্র। সমুদ্রদেবের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে দেখেন, এই যে বর্ষাকালে যতই বৃষ্টির জল ঢুকুক না কেন সমুদ্রে, নদী নালা খাল বিলের জল তো ঢুকতেই আছে সমুদ্রের মধ্যে, কিন্তু সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে যায় না। আবার গ্রীষ্মকালে যতই রুদ্র দেখুক না কেন সমুদ্র কখনো শুকায় না। তাই সমুদ্রকে গুরু করেছি। তোমাকে মানুষে যতই দণ্ডবোধ করুক, প্রণাম করুক, সম্মান করুক, দক্ষিণা দেউক, তুমি কিন্তু তোমার গণ্ডির বাইরে যাবে না, উপরে উঠবে না বেশি। তুমি যে আশ্রমে আছো তোমার আশ্রম মর্যাদার মধ্যে তুমি থাকবে। আবার কেউ যদি তোমাকে দণ্ডবোধ প্রণাম নাও করে, দক্ষিণা নাও দে, ভোজন নাও দে, তথাপিও তুমি তোমার উপর ওই লেভেল থেকে নিচে নামবেন না। মানুষে দেখেন না চন্ডালের মতো হয়ে যায়, ফট করে চোখ দুটা রাঙ্গিয়ে লাল করে একদম কি না কি বলে ফেলে দেয়। ক্রোধে ব্রাহ্মণও চন্ডাল হয়ে যায়। না, তোমার আশ্রম ধর্ম অনুসারে তুমি ঠিক থাকবে, সমুদ্রের মতন। পাইলেও বেলাভূমি অতিক্রম করবেন না, আর না পাইলেও শুকাইয়া মরবেন না। মানে যথা লাভেন সন্তুষ্ট, এইভাবে থাকবেন। এই জন্য আমি সমুদ্রদেবকে গুরু করেছি। মহারাজ, তারপরে আপনার 11 নম্বর গুরুদেব কে ছিল? বলে পতঙ্গ। পতঙ্গকে 11 নম্বর গুরুদেব করলেন, তো তার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বাবা আছে শিকার। রাত্রিবেলা যদি আপনি আগুন লাগান, যত পতঙ্গ আছে সবাই উড়ে চলে আসবে আগুনের কাছে। কারেন্ট চলে গেলে একটা মোমবাতি জ্বালিয়ে দেখবেন ঘরের ভিতরে কত পোকা আসে। কারণ আলোটা দেখতে সুন্দর, দেখতে সুন্দর, এই জন্য তারা উড়ে চলে আসে। এই দেখ 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 কি সুন্দর জিনিস দেখা যাচ্ছে রে, অন্ধকারের মধ্যে হঠাৎ একটা জিনিস এত সুন্দর দেখা যাচ্ছে, চল চল দেখে আসি এখানে কি হচ্ছে। দেখার পরে বলে বাহ কি সুন্দর রে, বাইরে থেকে তো ভালো করে দেখা যাচ্ছে না, হালকা হালকা গরম লাগতেছে রে। আর দূর ভিতরে গিয়ে ঢুক, তারপরে দেখি ওর মধ্যে কি মধু আছে, কি মজা আছে, কি আনন্দ আছে। ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না। আর যেই আগুনের ভিতরে ঢুকে গেল আগুনকে আস্বাদন করার জন্য, তখন এসে পুড়ে মারা গেল, পুড়ে মারা গেল। এই জন্য পতঙ্গকে আমরা গুরু করেছি। আমরা মানুষরা ভালো ভালো বস্তু, উত্তম উত্তম বস্তুর প্রতি আমরা বড় আকর্ষণ হই, আকর্ষিত হই। সেই উত্তম বস্তুকে দেখার পরে তাকে ভোগ করার ইচ্ছা হয়, আর যখন তাকে ভোগ করতে গেল তখনই সেই জীবের পতন। এই জন্য আমি এই পতঙ্গকে গুরু করেছি। বাবা ভালো না দেখিবে, ভালো না খাইবে। ভালো দেখতে গেল বিপদ, ভালো খেতে গেল বিপদ। ভোগ করলেই ভোগের ফল তোমাকে ভোগ করতে হইবে। এই জন্য আমার 11 নম্বর গুরুদেব হলেন এই পতঙ্গ। যারা পতঙ্গের মতন সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে তারা সেই সৌন্দর্যকে ভোগ করতে যায়, তাদেরকে অকালে মরতে হয়, প্রাণ হারাইতে হয়। আচ্ছা মহারাজ, আপনার 12 নম্বর গুরুদেবকে বলে ভ্রমর। ভ্রমরের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? আছে এক একটা ভ্রমর এত বড় বড় হয়, দেখতে কালো রঙের। ভ্রমরের দাঁতের মধ্যে কিন্তু বিরাট শক্তি, জানেন? একটা ভ্রমরকে যদি আপনি কাঠের বাক্সের মধ্যে রাখেন, ওই কাঠ কেটে ভ্রমর বেরিয়ে চলে যাবে। আপনাদের বাড়ি ঘরে কাঠ কাটে ভ্রমরে? তাহলে তার দাঁতের মধ্যে কত শক্তি। সেই ভ্রমর একদিন তার বড় ক্ষুধা লেগেছে। ভ্রমররা কি করে? ফুলের মধু খায়। একদিন বড় ক্ষুধা লেগেছে, খাবো কোথায়, যাব কোথায় খাবো, এদিকে তো খাবার টাবার পাওয়া যাচ্ছে না, ফুল টুল নেই। উঠতে উঠতে এক পদ্ম বনে চলে গেছে। ওটা জলপদ্ম। আমাদের একটা হলো স্থলপদ্ম, একটা হলো জলপদ্ম। তো পাহাড়ের মধ্যে মধ্যে তো লুঙ্গা থাকে, ঝিল থাকে, ঝিলের মধ্যে পদ্ম ফুলের গাছ। এই স্থানে তো প্রচুর পরিমাণ পদ্ম ফুল, এইখানে তাহলে আমার বেশ সুখেই কাটবে। গিয়েই তিনি একটা পদ্ম ফুলের উপরে বসেছেন।
বসেই পদ্ম ফুলের মধু পান করতে শুরু করেছেন। মধু পান করতে 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 একেবারে মত্ততা এসে গেছে। এমন মত্ততা এসেছে তিনি পদ্ম ফুলের বুকের উপরেই ঘুমিয়ে পড়েছেন। বাহ! যখন ঘুম ভাঙলো তখন দেখেন পদ্ম ফুলের পাপড়ি সব বন্ধ হয়ে গিয়েছে। ও, তার মানে সন্ধ্যা হয়ে গেছে। সূর্য উদয় হলে পরে আস্তে আস্তে এই পাপড়িগুলা সব খুলে, আবার সন্ধ্যা হলেই আস্তে আস্তে সব পাপড়ি বন্ধ হয়ে যাবে। দেখেছেন পদ্ম ফুলের পাপড়ি? বড় আশ্চর্য ভগবতের লীলা, ভগবানের সৃষ্টি। যাক, সারাদিন তার বুকের মধ্যে শুয়ে শুয়ে আরাম করলাম, তার মধু খেলাম পেট ভরে, এখন তার পাপড়ি কেটে বেরিয়ে যাব, এটা তো উচিত নয়। তাকে দুঃখ দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না। থাক, আজকে রাত্রেও এখানেই আরামসে ঘুমাই। কালকে সকালে সূর্য উদয় হবে, পদ্ম ফুলের পাপড়ি খুলে যাবে, আমি উড়ে চলে যাব, গিয়ে আরেকটা মধ্যে বসবো, বাস মধু পান করবো। আমার তো মধু খেয়েই আমার জীবন যাপন করতে হবে, দরকার নেই তাকে দুঃখ দেওয়ার, তাকে কষ্ট দেওয়ার। পদ্ম ফুলের পাপড়ি তার কাছে কোনো ব্যাপারই নেই। এত বড় বড় কাঠ যে বেচারা কাটতে পারে, কিন্তু মোহ, এই যে মোহ, তাকে ভালোবেসে ফেলেছে, তার মধু পান করেছে, তার কাছে ঘুমিয়েছে, এখন তাকে কেমন করে দুঃখ দিয়ে যাবে। এই জন্য তিনি পদ্ম ফুলের উপরেই ভিতরেই মনের আনন্দে ঘুমাচ্ছেন। কাল সকালে সূর্য উদয় হলেই যাব। রাত্রিবেলা এক দল সেই বন্য হস্তি বেরিয়েছে, তাদেরও ক্ষুধা আছে, পিপাসা আছে, তার আর ক্ষুধার লেগেছে, খাবে, একেবারে এসে জল পান করে আর পদ্ম ফুলের খেতে শুরু করে দিয়েছে। পদ্ম ফুলের পাতা, পদ্ম ফুলের গাছ, পদ্ম ফুল খেতে শুরু করেছে। বাস, এবার কি হলো? পদ্ম ফুলের সহিতই তিনিও হাতির পেটে চলে গেলেন। শেষ, আর বাঁচতে পারলেন না। এই জন্যই ইনাকে আমি গুরু করেছি। সর্বনাশ! এই ভ্রমর এত শক্তি থাকা সত্ত্বেও তার পতন হলো তার মোহের কারণে। অতএব সাধু শান্ত মহাত্মা কখনো কারুর প্রতি মোহিত হবেন না। সেই রূপে হোক, গুণে হোক, ধনে হোক, কোনো কিছুতেই কারুর প্রতি কোনো মোহ হবে না, না হলে ওই অকালেই মৃত্যু হবে, সাধন ভজন হবে না। এই জন্য আমি তিনাকে গুরু রূপে গ্রহণ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 13 নম্বর গুরুদেব কে ছিলেন? বলে মৌমাছি। মৌমাছি থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? মৌমাছি মধু থাকা সত্ত্বেও থাকে, সেটা পান করে না, উড়ে উড়ে গিয়ে আবার দূর দূরান্ত থেকে নিয়ে আসে, কত দূর থেকে, কত হাজার হাজার ফুলের মধুর রস এনে একসঙ্গে রাখে। কেন? যদি কখনো দুর্ভিক্ষ হয়, যদি কখনো কিছু হয়, না যেতে পারি, তখন না হলে মধু খাবো, এখন সংগ্রহ করে রাখি, সংগ্রহ করে রাখি। কিন্তু শেষ পর্যন্ত মানুষ কি করে? মানুষ গিয়ে সেখান থেকে সেই মধু চুরি করে নিয়ে চলে আসে। সারা জীবনের পরিশ্রমের ধন সে নিজেও ভোগ করতে পারে না। কারণটা কি? কারণ হলো এটাই, আমরা যে সমস্ত ধন সংগ্রহ করি, সেই সমস্ত ধন যদি আমরা পঞ্চযজ্ঞের মধ্যে ব্যবহার না করি, তাহলে সেই অর্থ থেকে আমাদের অনর্থ উৎপন্ন হইবে, আমাদের প্রাণ নষ্ট হইতে পারে। এই মধু আনতে গিয়ে ধোঁয়া দিয়ে, আগুন দিয়ে কত মৌমাছিকে মেরে ফেলে মধুমক্ষী চুরিরা। তার কারণ হয়েছে এটাই। অতএব তুমি যাহা আয় করবে, সেই আয়ের 10 ভাগের 1 ভাগ ভগবত সেবাতে ব্যয় করবে, তাহলে সেই অর্থ থেকে তোমার অনর্থ উৎপন্ন হইবে না, না হলে অনর্থ উৎপন্ন হইবে। আমাদের অনর্থ উৎপন্ন হয়, কিছু দেখেন না, পুলিশে নিয়ে নেয়, কিছু ডাক্তারে নেয়, কিছু কবিরাজে নেয়, কিছু উকিলে নেয়। হ্যাঁ, আজকে এইটা নষ্ট, কালকে ওইটা নষ্ট, কালকে এই রোগ, কালকে সেই রোগ, অর্থ অনর্থ হয়ে যাচ্ছে। কেন? বলে পঞ্চযজ্ঞ না করার কারণে আমাদের পঞ্চদেবতা ক্রোধিত হয়ে যান, আর পঞ্চদেবতা ক্রোধ হওয়ার পরেই আমাদের এই অনর্থ উৎপন্ন হইতে থাকে। এই হলো আমার
15 নম্বর গুরুদেব, এই 13 নম্বর গুরুদেব এই মৌমাছি। অতএব এই মৌমাছির কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে অতিরিক্ত সঞ্চয় করবেন না, তাহলে নিজের প্রাণও চলে যাবে। যতটুকু প্রয়োজন দেহ চলার জন্য ততটুকু সঞ্চয় করো, তাহলে তোমার উপরে আর কোনো বাধা বিঘ্ন আসবে না। আচ্ছা, আপনার 14 নম্বর গুরুদেবকে বলে, 14 নম্বর গুরু হলেন হাতি। হাতির কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? দেখো, হাতি হলো সব থেকে কামুক পশু। যারা হাতি ধরে মাহুতরা, তারা কি করে, জঙ্গলের মধ্যে গিয়ে এক বিরাট বড় গর্ত তৈরি করে, তারপরে কি করে, বড় বড় মোটা মোটা বাঁশ দিব গর্তের উপরে, তারপরে কি করব, চাঁচ ড্রাম বাঁশের তৈরি হালকা জিনিস দিবে, তারপরে ওর উপরে ঘাসের চড়াটি দিবে, দিয়ে খুব ঘাস লাগিয়ে দিয়েছে, চতুর্দিকে কলা গাছ লাগাবে, আর মধ্যখানে শুলা দিয়ে তৈরি করে একটা হস্তিনী রং টং করে দাঁড়া করিয়ে রাখবে। আর লুকিয়ে লুকিয়ে হস্তিনী ঋতুবতী হলে যেরকম ডাকে ওই রকম ডাকবে নকল করে। যখন এই শব্দ হাতির কানে ঢুকলো, তখন হাতি মনে করে এই হস্তিনী গর্ভবতী, এই হস্তিনী ঋতুবতী হয়েছে, গর্ভধানের জন্য সে আমাকে ডাকতেছে, আমি যাব তাকে গর্ভধান দেওয়ার জন্য। এই বলে কি করে, ওই হাতিগুলো দৌড়ে আসে, যে যার কানে শব্দটা যাবে ডাক সেই দৌড়ে চলে আসে, আমি যাব তাকে গর্ভধান দেওয়ার জন্য। আর গর্ভধান দেওয়ার জন্য যখন আসলো, হুড়মুড় করে সবকিছু ভেঙ্গে গর্তের মধ্যে পড়ে গেল। অত হালকা বাঁশ দিয়ে তৈরি করা, গর্তের মধ্যে পড়ে গেল। এখন এত নিচে গর্ত হতে উঠতে পারে না, ওখানে থাকতে থাকতে তার সমস্ত বল বীর্য শক্তি নষ্ট হয়ে গেল। এইবার মাহুত অল্প অল্প খাবার দিবে, অল্প অল্প শিখাবে, অল্প অল্প খাবার দিবে, অল্প অল্প শিখাবে। না শিখলে খাবার দিবে না, তার কথা মতো না চললে খাবার দিবে না। হাতি তখন ওর কথা মতো চলে আর খাবার খায়, কথা মতো চলে খাবার খায়, হতে হতে একটা এইটুকু মানুষের হাতে এত বড় হাতি বশ হয়ে যায়। কত বড় দেখেন তো হাতির শরীরটা, আর আমাদের মানুষের শরীরটা কতটুকু বড়। অথচ কামুক, কামুক বলে সে দেখেন একটা মানুষের হাতে সে বশ হয়ে যায়, মানুষের হাতে সে বশ হয়ে যায়। এইভাবে বর্ণন করে গিয়েছেন। অতএব এই হাতির পতনের কারণ হলো তার কাম। ঠিক তেমনি ভাবে সাধুশান্ত মহাত্মারাও কামকে দমন করতে হবে। কাম হলো নরকের দ্বার, কাম ক্রোধ লোভ এই তিনটা হলো নরকের দ্বার। এই তিন বস্তু মানুষকে নরকে নিয়ে যায়। এই জন্য সাধুশান্ত মহাত্মা ওই হাতির মতন যদি কামুক হন তাহলে তার পতন হয়ে যাবে। এই জন্য আমি তাকে আমার 14 নম্বর গুরু বানিয়েছিলাম। মহারাজ, তাহলে আপনার 15 নম্বর গুরুদেব কে? আমার 15 নম্বর গুরুদেব হলেন হরিণ। হরিণের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? হ্যাঁ, হরিণ। হরিণের পেটের মধ্যেও যদি ঘুম করে শব্দ করে হরিণ দৌড়ে পালায়, ওরে বাবারে না জানি কি হয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি তির্যক সুরে বাঁশি বাজায়, হরিণ একসঙ্গে দাঁড়িয়ে শুনতে থাকে। বাঁশির ধ্বনিতে হরিণ এত আকর্ষণ, একেবারে দাদরা শুনবে। কোন দিক থেকে বংশীধ্বনি আসতেছে, একদম দৌড়াদৌড়ি করবে না, ছটপট করবে না, এক পায়ে দাঁড়িয়ে নির্দম ভাবে শব্দ শুনে বংশীধ্বনি। আর তখন ওই বিয়াদ তাকে মেরে ফেলে। এই বংশীধ্বনিটা কি? আমাদের সাধুদের জন্য হলো গ্রাম্য কথা। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য কথা বলতে স্বামী স্ত্রীর গোপনীয় গুহ্য কথা, এইগুলা সাধুদের শোনাও নিষেধ, বলাও নিষেধ। কারণ এইগুলা শুনতে শুনতেই মন চঞ্চল হবে, মন চঞ্চল হলে বুদ্ধি চঞ্চল হবে, বুদ্ধি চঞ্চল হলে ইন্দ্রিয় চঞ্চল হবে, আর ইন্দ্রিয় চঞ্চল হলে তোমাকে সেই ইন্দ্রিয় ভোগ করার জন্য বাসনা জাগবে। এই জন্য আমি হরিণকে গুরুন করেছি। হরিণ যেমন বাঁশির শব্দ শুনে সে পতন হয়ে মারা যায়, ঠিক তেমনি ভাবে সাধুশান্ত মহাত্মাও
তারা মায়া নারীর ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা শুনে তাদেরও পতন হয়ে যায়। এই জন্য মায়া নারী হইতে সাবধান হওয়ার জন্য আমি এই হরিণকে গুরু করেছি। তারপরে 16 নম্বর গুরুদেব আপনার কে? বলে মাছ, মৎস্য। মৎস্যকে আপনি কেন গুরু করলেন? বলে তার কাছ থেকে শিকার আছে এই জন্য গুরু করেছি। পুকুরের মধ্যে মাছের খাবারের অনেক কিছু আছে। একটা মৎস্য বেঁচে থাকার জন্য পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, তো সে মাটি খেয়েও বাঁচতে পারে। কিন্তু তারপরেও যদি কোনো ব্যক্তি বর্ষির মধ্যে টুপ দিয়ে একটু ভালো জিনিস দেখায়, এত গভীর জলে থাকার পরেও মাছ উঠে কপ করে ধরে ফেলে, তখনই তো মারা যায়। তাহলে লোভেই তার মৃত্যু, অতি লোভে নষ্ট হলো, তাতে নষ্ট। এই জন্য এই মৎস্যকে আমি গুরু করেছি। বাবা, আমাদের বেঁচে থাকার জন্য কত কিছু খাবার আছে, বেচতে পারি, কিন্তু আমরা বেঁচে থাকার জন্য কি করি? পাঠা, কষি, হাঁস, মুরগি, কত কিছু প্রাণীদেরকে হত্যা করে, বধ করে তাদের মাংস গ্রহণ করে যাচ্ছে। এতে পাপ হচ্ছে, পাপের ফল ভোগ করতে হবে। এইগুলো ছাড়াও তো লোকে বাস করতে পারে, বাঁচতে পারে। এই জন্য বললেন যে আমি এই 16 নম্বর গুরু মাছকে করেছিলাম। যারা তাদের প্রয়োজনীয় খাবার থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় খাবারগুলা গ্রহণ করে যাচ্ছে, যেগুলা পশুদের খাবার, হিংস্র পশুদের খাবার, সেইগুলা গ্রহণ করে যাচ্ছে বাঘ ভাল্লুকের মতন, সিংহের মতন। এই জন্য তাদের পতন হয়। এই জন্য আমি তাকে গুরু করেছি। আপনার 17 নম্বর গুরুদেবকে বলে এক পিঙ্গলা বেশ্যা। আপনি এত বড় একজন মহারাজ হয়ে বেশ্যাকে গুরু করেছেন, তার কাছে শিকার আছে। বেশ্যার কাছ থেকে কি শিখেছেন? বলে আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। বিদর্ভ দেশেতে পিঙ্গলা নামে এক বেশ্যা বাস করতেন। তিনি প্রতিদিন সন্ধ্যা সময়ে খুব ভালো করে সেজে গুজে এসে বসতেন। বড় লোকের ছেলেরা আসবে, বহু টাকা দিয়ে ওনাকে ক্রয় করে নিয়ে যাবে, এই জন্য তিনি বসতেন। ঘুম আসলেও তিনি বিছনায় গিয়ে ঘুমাতেন না, ক্ষুধা লাগলেও ঘরে গিয়ে তিনি খেতেন না, পিপাসা লাগলেও ঘরে গিয়ে জলপান করতেন না। আমি ঘরে জলপান করতে গেলে চলে যাই যদি কাস্টমার, এইভাবে। একদিন এমনই হয়েছে, দৈবের নির্বন্ধ, রাত্রে 2টা পর্যন্ত কোনো পুরুষ আসেই নেই তাকে ক্রয় করতে। অথচ সন্ধ্যা থেকে রাত্রে 2টা পর্যন্ত ওই রাস্তার মধ্যে বসেই আছে, ঘরেও যাচ্ছে না, খাচ্ছেও না, ঘুমাচ্ছেও না, জলপান করতেছে না। তারপরে নিরাশ হয়ে গেল, না এখন রাত্রি 2টা হয়ে গেছে, আর কোনো লোক আসবে না আমাকে ক্রয় করতে। যখন এই আশা ত্যাগ করে দিল, গিয়ে বিছনায় পড়লো, এমনিই ঘুম এসে গেছে। তাহলে আশাটাই আমাদের দুঃখের কারণ। আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এই শিক্ষাটা আমি পিঙ্গলা নামক বেশ্যার কাছ থেকে লাভ করেছিলাম। এই জন্য কোনো বস্তুর প্রতি আমার আশা নাই। অযাচিত ভাবে যাহা পাবো তাহাই গ্রহণ করে জীবন যাপন করব, এটাই আমি অবদ্ধ। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? আপনার 18 নম্বর গুরুদেবকে বলে এক কুরর পক্ষী। কুরর পাখির কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? দেখো, একটা বনের মধ্যে না একটা পশু মারা গিয়েছে, আর ওই কুরর পক্ষী সেই পশুর মাংস খেয়েছে। তারপরে কিছুটা মাংস চঞ্চুর মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে তার বাসায়। বাসাতে নিয়ে রাখবো, তারপরে কালকে খাবো, কালকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না খাবারের জন্য। এই জন্য সঞ্চয় বুদ্ধি নিয়ে তিনি রওনা হয়েছে। এখন বড় একটি পক্ষী দেখতে পেল, এর মুখের মধ্যে দেখি মাংসের খণ্ড আছে, খাবার, আমি এখন গিয়ে খাবো তারটা ধরে। এই আকাশ মার্গে উড়ে 2 পাখির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এই বেচারা মাংসখণ্ড ছাড়বে না, আর ওই বেচারা নিবেই খাবেই। মারামারি শুরু হয়ে গেল।
মারামারি করতে করতে তাকে মাটিতে ফেলে দিল, ক্রূর পক্ষীকে মারলো, তারপরে তার মুখ থেকে এই মাংসখণ্ড খেয়ে নিয়ে চলে গেল। আচ্ছা, এই ক্রূর পক্ষীর মৃত্যুর কারণটা কি? মাংসখণ্ড। বাবা, তুমি যদি ওটা ত্যাগ করে দিতে তাহলে তোমার অকাল মৃত্যু হতো না, কিন্তু তুমি এইটা ত্যাগ করলে না বলে তোমার সঙ্গে যুদ্ধ হলো, মার হলো, তুমি মরলে। তাই যে বস্তুতে কি দেখো যে তোমার পতন হয়ে যাচ্ছে, সেই বস্তু ত্যাগ করে দাও। সাধন ভোজন করতে গেলে আমাদেরকে কি কি আহার করতে হবে, সাধন ভোজন করতে গেলে আমাদের কি কি খাবার গ্রহণ করতে হবে, কার কার সঙ্গ করতে হবে সেটা জানতে হবে। যে সমস্ত ভজনের বাধা দিচ্ছে, বিঘ্ন দিচ্ছে, ভজন পথে অগ্রসর হতে দিচ্ছে না, সেইগুলা ত্যাগ করো। এই শিক্ষাটা আমি ক্রূর পাখির কাছ থেকে শিখেছি। যে বস্তু হইতে আপনার পতনের সম্ভাবনা, সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করুন, ত্যাগ করুন, তবেই আপনার ভালো হবে, মঙ্গল হবে। এই শিক্ষা আমি লাভ করতে পেরেছিলাম, তাই আমি তাকে গুরু করেছি। আচ্ছা, আপনার 19 নম্বর গুরুদেবকে বলে এক ক্ষুদ্র বালক। আপনি এত বড় জ্ঞানী গুণী মহাত্মা হয়ে এক ক্ষুদ্র বালককে গুরু করেছেন, তার কাছ থেকে শিকার অনেক কিছু আছে। তো এই ক্ষুদ্র বালকের কাছ থেকে শিকার আছে বলেই আমি এই বালককে গুরু করেছি। আচ্ছা মহারাজ, এই ক্ষুদ্র বালকের কাছ থেকে আপনি কি শিখেছেন? বলে ক্ষুদ্র বালকের বাড়িঘরের কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। ছোট ছোট বালকদের কোনো চিন্তা আছে? তারা আত্মানন্দী। দেখবেন বাচ্চারা একা 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 কথা বলতেছে, একা একাই বাটি ঘটি নিয়ে খেলা করে, একা একাই কথা বলে, সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, ওই নিজে নিজেই কথা বলতেছে, নিজেই প্রশ্ন করতেছে, নিজেই উত্তর দিচ্ছে, নিজেই খেলতেছে, নিজেই সবকিছু করতেছে একা একা। না কোনো বাড়িঘরের চিন্তা আছে, না কোনো খাওয়া দাওয়ার চিন্তা আছে। আচ্ছা, যদি কখনো কোনো দুষ্টমি করে কোনো কিছু ভেঙে দেয়, তা মা এসে তাকে ধরে, মারে, বকে, তারপরে সে মা 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 বলে, মাকেই জড়িয়ে ধরে। তার মধ্যে কোনো মান অপমানের বোধই নেই যে আমাকে ধরে মারলো তো আমি ওকে মা বলবো না, এরকম তো করে না। মা মারতেছে, আবার মা 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 বলে মাকেই জড়িয়ে ধরে। মান অপমানের কোনো বোধ নাই। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা তার আত্মানন্দী হবেন, তার আত্মারাম হবেন, আত্মার সঙ্গে কথা বলবেন, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আর যদি কেউ তোমাকে মারে প্রতিবাদ করে, তাহলে তুমি তারই নাম বলবে, তারই কল্যাণ করবে, তারই মঙ্গল করবে। দেখো জগাই মাদাই কি না করলো, অথচ মহাপ্রভু তারই কৃপা করলেন, নিত্যানন্দ প্রভু তারই কৃপা করলেন। এই জন্য আমি এই বালককে আমার 19 নম্বর গুরু করেছিলাম। আমার 20 নম্বর গুরুদেব হলেন এক কুমারী কন্যা। কুমারী কন্যার থেকে আপনি কি শিখেছেন? আগেরকার দিন তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত মেয়েদের, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। এক গরিব পরিবার ছিল, পরিবারের লোক মাত্র 4 জন, ভাই বোন মা বাবা। বোনটা হলো বড়, ভাইটা ছোট। আচ্ছা, সংসার বড় দুঃখের সংসার, তো এই জন্য মা বাবা ভাই 3 জন কাজ করতে চলে যায়, আর মেয়েটা বাড়িতে থাকে, রান্না বান্না করে তাকে। তো কোথার থেকে বেশ কিছু পুরুষ বেরিয়েছে, তাদের ছেলেকে বিয়ে দিবে, মেয়ে দেখার জন্য বেরিয়েছেন। এখন সংবাদ পেলেন যে ওই গ্রামে অমুকের মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, উনিও বিবাহ দিতে চাচ্ছে। চলো রে তাহলে মেয়েটা দেখে আসি। মেয়ে দেখার জন্য যখন গিয়ে উপস্থিত হলেন, তখন মেয়ে তাদেরকে আদর আপ্যায়ন করে বসালেন, বসিয়ে বললেন, মা বাবা ভাই কেউই বাড়িতে নাই, সবাই কাজে গেছেন, বিকাল 4টা-5টার সময় আসবেন, তখন আপনারা তাদের সঙ্গে বসবেন, কথা বলবেন। এখন আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। আতিথ্য স্বীকার করে নিলেন। তিনিও খাওয়া দাওয়ার যখন গেলেন, গিয়ে দেখেন রান্নাঘরে হাঁড়িতে চাল নাই,
সর্বনাশ। এখন কি করি? তাদেরকে তো নিমন্ত্রণ দিলাম, বসবো, দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, হাড়িতে নাই চাল, ধান তো ঘরে আছে, তাহলে ধান কুটে চাল বের করে নেই। এখন উদক খুলে ধান কুটতে গেছেন, ধান যখন কুটতে গেছেন ঝান ঝান শব্দ হচ্ছে, হাতের মধ্যে চুরি, 2 হাত ভর্তি করা চুরি, তো শব্দ হচ্ছে। এই একটা করে চুরি খুঁড়া শুরু করলেন, চুরি খুলে রাখেন। যখন এই গাছে এই হাতে একটা চুরি, ওই হাতে একটা চুরি, এখন আর শব্দ করে না। এখন যতই ধান ভাঙছেন এখন আর শব্দ করে না। তো আপনি কি শিখলেন কুমারীর কাছ থেকে? বলে এটাই শিখলাম, বহু বাসেন কলহ। বহু বাসেন কলহ, একসঙ্গে বেশি লোক থাকলেই এখানে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ ঝনঝন করে বাঁচতেই থাকবে। তাই তীর্থ ভ্রমণ করতে গেলে ওই একা যেতে হবে, না হলে 2 জন। এর থেকে বেশি লোক নিয়ে তীর্থ যাত্রা করলে তীর্থের কোনো কিছু আনন্দ সুখ লাভ করতে পারবেন না, খালি হাই হাই হবে, সব জায়গা দর্শন হবে না। এই জন্য আমি সর্বদা একা একা ঘুরে বেড়াই, একা একা ঘুরে বেড়াই। এই কুমারীকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তাহলে আপনার কুমারী কন্যা গুরু হয়ে গেল, তার মানে 20 নম্বর। আপনার 21 নম্বর গুরুদেবকে? বলে এক কর্মকার, কামার। আপনি কামারকেও গুরু করেছেন, শূদ্র হলে কি হলো? শূদ্র হলেও কামার, সৎশূদ্র, তার কাছ থেকেও শিকার আছে। এক কামার একবার বসে একটা তীর তৈরি করতেছে, স্বর নির্মাণ করতেছে। আর তীর যখন তৈরি করতে হয় না, তখন তাকে একদম ঠিকভাবে তৈরি না করলে ওটার নিশানটা ঠিক লাগবে না। যদি একটু তেরা বেঁকা হয়, আপনি মারলে পরে ওটা অন্যদিকে চলে যাবে, ঠিক মতো নিশান লাগবে না। এই জন্য তীর তৈরি করতে গেলে খুব সাবধানে তৈরি করতে হয়। এই বন্দুকের গুলি যে তৈরি করে, এমন ভাবে তৈরি করবে, একটু হাত থাকলে হবে না, তেরা বেঁকা থাকলে হবে না, তাহলে গুলি অন্যদিকে চলে যাবে। পরীক্ষা করা হয় এগুলা। তিনি তীর তৈরি করতেছেন, এমন ভাবে তৈরি করতেছেন ওর মধ্যে তিনার মন অভিনিবেশ। একবার দেখছেন, আবার ঘষতেছেন, আবার হাতুড়ি পিটতেছেন, আবার তুলতেছেন, আবার দেখতেছেন। পাশে যে লোক এসে বসেছে তার কোনো খবর নেই। রাস্তা দিয়ে এক রাজা চলে গেছে, তার খবর নেই। আচ্ছা, রাজা যদি যায়, মানুষের কত মিছিল করে, হই হল্লা করে। যখন তীর বানানো শেষ হয়ে গেল, তখন আরে আরে ভাই তুমি কখন আসলে? বলে আমি তো 1 ঘন্টা ধরে তোমার কাছে যে বসে আছি। আমার খুশি নেই। এই রাজামশাই কোথায় যাচ্ছেন, কোন দিক থেকে আসলেন? বলে তোমার ঘরের দরজার সামনে দিয়ে গিয়েছেন। অথচ সে কিছুই বুঝতে পারলো না। এমন ভাবে মনকে অভিনিবেশ করেছিল তীরের প্রতি। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা যখন ভগবানের ভজনে বসবেন, তখন তার মনকে ভগবানের চরণে এইভাবে অভিনিবেশ করবেন, যাতে বাইরের কোনো শব্দ, বাইরের কোনো লোকের কোনো চিন্তা না আসে। বিষয়রূপী কারণের মধ্যে মন যেন ঘুরে না বেড়ায়, মনকে ধরে ভগবানের চরণে দিতে হবে। এই জন্য আমি এই 21 নম্বর গুরু কামারকে করেছিলাম। আমার 22 নম্বর গুরুদেব হলেন একটি ক্ষুদ্র সর্প। আগে বললেন আপনি অজগর সর্পকে গুরু করেছেন, এখন আবার ক্ষুদ্র সর্পকে গুরু করলেন কেন? বলে তার থেকেও শিকার আছে। ক্ষুদ্র সর্প যারা, এদের কোনো বাড়িঘর নাই, এদের জীবন রমতে রাম, এদের জীবন খালি চলন যাত্রা, চলছে চলছে চলছে। ক্ষুধা লাগছে, সামনে যা পাচ্ছে তাই ধরে খাচ্ছে। সাপ যা পাবে তাই ধরে খাবে, ব্যাঙ ধরলেও খাবে, মাছ ধরলেও খাবে, ইঁদুর ধরলেও খাবে, যা পাবে খেয়ে নিল। খাওয়া শেষ, আবার চলল। ঘুম আসছে, ঘুমিয়ে পড়বে, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে যায় সাপ। ইঁদুরের গর্ত হোক, আর মাছের গর্ত হোক, আর সাপের গর্ত হোক, আর জঙ্গল হোক, ঘুমিয়ে গেল। ঘুম শেষ, আবার উঠে রোয়ানা, হাঁটতে শুরু করে দিল। ক্ষুদ্র সর্প যারা, এদের কোনো নির্দিষ্ট বাড়ি ঘর নাই যে সারাদিন ঘুরে ফিরে এখানে এসে থাকবো, এখানে এসে ঘুমাবো, এখানে খাবো, তা না। এই জন্য আমি ক্ষুদ্র সর্পকে গুরু করেছি। সাধু শান্ত মহাত্মা যারা, তারাও রমতে রাম।
তাহলে ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, এক জায়গাতে সর্বদা সর্বকাল সর্বসময় থাকবেন না। যেমন স্রোতবাহী নদী, যে নদীর মধ্যে জলের স্রোত আছে সেই নদীর জল কখনো নষ্ট হয় না। কিন্তু যেই নদীতে স্রোত নেই, দেখবেন শীতকালে ওখানে জল জমে আছে, পচে গেছে, গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জল কখনো সাগরে গিয়ে পৌঁছতে পারে না। এই জন্য সাধু শান্ত মহাত্মারাও ওই সর্বদা স্রোতবাহী নদীর মতন চলবেন, 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 কোথায়ও এক জায়গায় বদ্ধ হয়ে থাকবেন না। এই শিক্ষাটা আমি ইনার কাছ থেকে লাভ করেছিলাম, এই জন্য ইনাকে আমার গুরু করেছিলাম, 22 নম্বর গুরু। আপনার 23 নম্বর গুরুদেবকে বলে, আমার 23 নম্বর গুরুদেব হলেন মাকড়সা। মাকড়সা উড়নানাবা, হ্যাঁ, তার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। বলে দেখ মাকড়সা কি করে, খাবারের জন্য দৌড়াদৌড়ি করব না, আমি আমার মুখ থেকে সুতা বের করে জাল তৈরি করব, জালের মধ্যে মশা মাছি পোকা লাগবে আর আমি এখানে বসে বসে খাবো। বলে কি সুন্দর জাল তৈরি করেন, জাল বুনেন, শেষ পর্যন্ত ওই জালের মধ্যে পরেই মারা যান। এখান থেকে আর মুক্ত হয়ে যেতে পারেন না। তাই আমরা যারা সংসার জীবনে বৃদ্ধকালের চিন্তা করে করে এত এত জাল পেতেছি চতুর্দিকে, শেষ পর্যন্ত জাল গুটিয়ে ধামে গিয়ে বাস করা, সাধুশান্ত মহাত্মা হওয়া সম্ভব হয় না। তখন মরতে হয় মাকড়সার মতন। বড় সুন্দর গল্প দিচ্ছেন। এক মাকড়সা আর 4টা ছেলে, বুঝেছেন? ওর মাকড়সা বলছে, ওরে আমি তো বৃদ্ধ হয়ে গেছি রে, এখন খাবারের পিছে দৌড়াদৌড়ি করতে পারি না বাবা, তো আমি এখন জালের মধ্যে কানি থাকবো, জাল তৈরি করেছি, জালের মধ্যে কানি থাকবো। আর তোরা 4 ছেলে তো জালের চতুর্দিকে তোরা ঘুরবি, 4 জনের 4টা ভাগ করে দিলেন, তুমি এইখান থেকে এই পর্যন্ত, তুমি ওখান থেকে ওই পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছেলেদেরকে ভাগ করে দেওয়া হয়ে গেছে। আপনারা যেমন সম্পত্তি ভাগ করেন ছেলেদেরকে, আর তারপরে কি হয়, ছেলে মাকে দেখবে এক ছেলে, বাবাকে দেখবে আরেক ছেলে, এরকম হয়। তো মাকড়সা বলছে, দেখ তোরা তো আমার 4 ছেলে, তোরা 4 জনে আমাকে দেখবি, যখনই তোদের সামনে কোনো খাবার এসে পড়বে, খাবারটা ধরবে, ধরে আমাকে খবর দিবে। তোমাকে খবর দেবো কেমন করে? বলে তাহলে আমার এক পায়ের মধ্যে একটা রশি বেঁধে দিই, আমার পায়ের মধ্যে একটা সুতা বেঁধে দিব, আর তোর কাছে একটা সুতা থাকবে, যখনই তুই খাবার ধরবে সুতা ধরে টান দিবে, আমি বুঝবো যে আমার এই ছেলে খাবার ধরেছে, আমি ফুস করে চলে যাব, গিয়ে সেখানে খাবো, আবার চলে আসবো। ওই ছেলে খাবার ধরলে এই পা ধরে টানবে। মাকড়সা বুদ্ধি দিয়েছে, ঠিক আছে, চলছে ভালোই। যেদিন যে ছেলে খাবার ধরে সেই ছেলে খবর দেয়, গিয়ে তিনি খাওয়া দাওয়া করে চলে আসেন, খাবার ধরতে হয় না। একদিন 4 জায়গাতেই খাবার এসে গেছে, 4 ছেলেই ধরেছে, 4 জনে দিয়েছে, টান, মাকড়সা গেল। 2 হাত 2 পা ধরে টান দিলে কি অবস্থা হবে? মাকড়সার 2 হাত 2 পা ভেঙে গেল, ছিঁড়ে গেল, মারা গেলেন। বুঝেছেন? এই জন্য মাকড়সাকে আমি গুরু করেছি। স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। ভজনকে রক্ষা করতে গেলে সাধুকে স্বতন্ত্র হইতে হবে, পরতন্ত্র থাকলে হবে না, পরের আশা নিয়ে বসে থাকলে হবে না। এই শিক্ষাটা লাভ করেছি মাকড়সা। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে তারপরে আমার 24 নম্বর গুরুদেব হলেন একটা কুমারী পোকা। বলে ওটা আবার কি? বলে দেখো নাই, ঘরে খাটের নিচে দরজায় জানালায় মাটি দিয়ে ঘর তৈরি করে, ওটা এক ধরনের পোকা। মাটি দিয়ে ঘর তৈরি করে, ওই ঘরের ভিতরে থাকে। ওই পোকাটার নামই হলো কুমারী পোকা। অথচ কুমারী পোকার তো কোনো সন্তান হয় না, কিন্তু সন্তান না হলে তার বংশবৃদ্ধি হবে কেমন করে? সন্তানের জন্য সে লালায়িত। সে কি করে জানো? সে উড়ে গিয়ে অন্য প্রাণীর ক্ষুদ্র শিশুকে হুল মেরে দেয়। বুঝতে পেরেছেন? মেরে
ও অজ্ঞান হয়ে যায়, ওকে ধরে নিয়ে ওই বাসার ভিতরে নিয়ে আসে, বাসার ভিতরে এনে চতুর্দিকে মুখ বন্ধ করে দেয় মাটি দিয়ে, আর ওই গুনগুন 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 করবে, আবার চলে যাবে, আবার আসবে কতক্ষণ, গুনগুন গুনগুন করবে, আবার চলে যাবে, এইভাবে শব্দ শুরু করবে। এবং ভিতরের পোকাটা কি হলো, এবার জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পরে বলে, আরে আমাকে তো ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে আমাকে নিয়ে চলে আসছিল, এই লোকটাকে দেখতে এই রকম, তার চুলগুলা এরকম, তার নাকগুলা এরকম, তার মুখগুলা এরকম, তার চোখগুলা এরকম, তার পা গুলা এরকম, তার গায়ের রং এরকম, তার স্বভাব এরকম, দেখা যাচ্ছে তো। ওই চিন্তা করতে 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 ভিতরের যে পোকাটা, সেই পোকাটা এই কুমারী পোকার রূপ ধারণ করে নেয়, কুমারী পোকার স্বভাব শক্তি সব ধারণ করে নেয়, করে সেও মাটি কেটে বেরিয়ে চলে আসে। তাহলে একটা কুমারী পোকা যদি এইভাবে পরিবর্তন হইতে পারে, তার দেহের পরিবর্তন করে নিতে পারে, তাহলে মানুষ কেন পারবে না? মানুষ সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই শিক্ষাটা আমি কুমারীর কাছ থেকে লাভ করেছি। মৃত্যুর পরে আমার ছেলে 10 পিণ্ড দিয়ে 10 ইন্দ্রিয়যুক্ত অতিবাহিক দেহ তৈরি করবে কেন? আমি জীবিত অবস্থায় আরেকটা দেহ ধারণ করে নিব। এই দেহ থাকতেই গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করে করে আমি ভজন করব, আর ভজন করতে করতে এই পুরুষ দেহ ত্যাগ করে মঞ্জুরি স্বরূপে নারী দেহে আমি ভগবানের কাছে চলে যেতে পারবো। আমার সাধ্যের দরকার নেই, আমার পিণ্ডিরও প্রয়োজন নেই, তর্পণেরও প্রয়োজন হবে না। তার সাধন ভজনের দ্বারা দেহকে রূপান্তরিত করা যায়, কায়া পরিবর্তন করা যায়, দেহ পরিবর্তন করা যায়। এই শিক্ষা লাভ করেছিলাম এই কুমারী পোকার নিকট থেকে। এই জন্য এরা হলো আমার গুরুদেব। এইভাবে আমি 24 জন গুরুকে গুরুরূপে বরণ করে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম বলে তাদেরকে আমি গুরুরূপে গ্রহণ করেছি। সর্বসঙ্গ বিনির্মুক্তম সমচিত্ত ভুবয়াতম। এই কারণে আমি সবার সঙ্গ থেকে মুক্ত হয়ে একাই আমি আছি, অথচ আমি আনন্দ লাভ করিতেছি। অতএব পরলোক মঙ্গল যদি কেউ কামনা করেন, তাহলে এই 24 গুরুর কাহিনীর কথা শ্রবণ করে সেইভাবে যদি চলতে পারেন, তাহলেই জীবের মঙ্গল হবে, কল্যাণ হবে, অথবা মঙ্গলের আর কোনো রাস্তা নাই। পরলোক সুখ হবে কিভাবে? বলে পরলোক সুখ প্রাপ্ত করতে গেলে ইহলোকে সৎকর্ম করতে হবে, সৎ ধর্ম যাজন করতে হবে, সৎ পথে চলতে হবে, সাত্বিক আহার করতে হবে, সাত্বিক বিহার করতে হবে, তাহলেই আপনার পরলোকের মঙ্গল হইবে। না হলে পরলোক মঙ্গলের কোনো উপায় নাই। হৃষ্টব্য দেবতাং যজ্ঞম সর্বলোকং জাতি যজ্ঞম ভূতিঞ্চ দেব বস্তুন্তং ভূগানং দিব্যান নিজাদিতম। তাই বলছেন ভগবত পদপদ্ম লাভ করার উপায় হলো এটি। তাবৎ প্রমাদতে সর্গে যাবৎ পুণ্যম সমাবতিম খিন্নং প্রত্যং প্রবিবানম নিশ্চয়ম কালচালিতম। অতএব ভগবত পদপদ্ম লাভ করার জন্য চেষ্টা করুন, স্বর্গে যাওয়ার চেষ্টার কোনো দরকার নাই। উদ্ধব বললেন, মহাশয় 24 গুরুর কথা তো শ্রবণ করলাম, কিন্তু আমার মতো বদ্ধ জীব যারা, তারা কিভাবে উদ্ধার হবে? যারা মুক্ত জীব তারা তো উদ্ধার হয়ে যাচ্ছেন, কিন্তু বদ্ধ জীবের তো উদ্ধার বড় কঠিন। অতএব বদ্ধ জীব উদ্ধার হবে কেমন করে? আরে বাবা, বদ্ধ জীবকে উদ্ধার হতে গেলে তাকে মুক্ত জীবের কাছে যেতে হবে। কারণ যে ব্যক্তি মুক্ত সে আরেকজনকে মুক্ত করতে পারবে, যে বদ্ধ আছে সে কখনো আরেকজনকে মুক্ত করতে পারে না। শোনো, এই বিষয়ে না একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্তটা আমি এখন তোমার কাছে